গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে মোদের গৌরব, মোদের ভাষা, আমাদেরই বাংলা ভাষা। আজ মাতৃভাষা দিবস। মূল অনুষ্ঠানটি আজ অনুষ্ঠিত হলো চুঁচুড়া ময়দানে বটবৃক্ষের তলায়। হুগলি চুঁচুড়ার বাংলা ভাষা ও সাংস্কৃতিক সংরক্ষণ সমিতি চুঁচুড়া ময়দানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণ করে নীরবতা পালন, শহীদ বেদিতে মাল্যদান করার সাথে বাংলা ভাষাকে সর্বস্তরে গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলার আহ্বান জানিয়ে সঙ্গীত পরিবেশনও করা হয়। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন কবি পলাশ দত্ত। সমিতির যুগ্ম সচিব শ্যামল কুমার সিনহা বলেন, অন্যদিকে চুঁচুড়ার এই শহীদ স্তম্ভ এবং উদ্যানকে বাংলা ভাষাকে উজ্জীবিত করার সংকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌরপ্রধান অমিত রায়। আমাদের চুঁচুড়ার ভাষা শহীদ উদ্যান এবং যে স্মারক আমরা গঙ্গার ধারে প্রতিষ্ঠা করেছি 1915 সালে, সেখানে তারপর থেকেই প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস পালন করি। এবছর সেই অনুষ্ঠান হচ্ছে। এবছর আমাদের অরুণ দাস, প্রতুলবাবু, এখানকার যারা স্বনামধন্য লেখক এবং বাংলায় গান গাই বিখ্যাত, ইনি মহর্ষি কলেজে পড়াশোনা করেছেন, কলেজ স্কুলে পড়াশোনা করেছেন এবং এরা যেভাবে সমৃদ্ধ করেছেন বাংলা, সেটাও আমরা স্মরণ করেছি। এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশে যেখানে 1952 সালে এতজন মানুষ প্রাণ দিল, হুগলি থেকে শ্যামল সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যান্ডেল অন্বেষা কুইজ ক্লাবের পক্ষ থেকে মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে বর্ণাঢ্য পদযাত্রা। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যান্ডেল অন্বেষা কুইজ ক্লাবের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে সকালে ব্যান্ডেল মোড় থেকে প্রভাত ফেরি শুরু হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে ব্যান্ডেল বালির মোড় মুক্ত মঞ্চে প্রভাত ফেরি শেষ হয়। পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাটক, আবৃত্তি, কবিতা। অন্বেষা কুইজ ক্লাবের পক্ষ থেকে কি বলছে শুনে নেব। আজকে আমরা 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের জন্য যে প্রভাত ফেরি বার করেছি অন্বেষা কুইজ ক্লাবের পক্ষ থেকে। আমাদের রাস্তাতেও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সবার মাঝেই, এবং আমরা এখন এসে পৌঁছেছি জলট্যাঙ্ক মুক্ত মঞ্চে। এখানেও আমাদের কিছু ছোটোখাটো আবৃত্তি, গানের মধ্য দিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা পূর্ণ করব। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। 40 মিনিটের বৃষ্টিতে হুগলির দশঘরায় চাষের জমিতে ফসলের ক্ষতি। বৃহস্পতিবার সকাল 10টা থেকে 40 মিনিটের বৃষ্টিতে হুগলি জেলার দশঘরা বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। তার ফলে আলুর জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষের জমি জলমগ্ন ও সব জমিতে বেশিরভাগ আলু বেরিয়ে গেছে। এমতো অবস্থায় চাষিরা চিন্তায় পড়ে গেছে। এরপরও যদি বৃষ্টি হয় তাহলে আর জমি থেকে আলু বাড়িতে তোলা সম্ভব হবে না। এই বিষয়ে আলু চাষিরা কি বলছেন শুনবো। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম, Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। কুম্ভস্থানে পূর্ণ না করে হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি মেম্বার জয়দেব অধিকারী রানাঘাটে অস্মিকা দাসের চিকিৎসার জন্য অর্থ প্রদান করলেন। হুগলি চুঁচুড়ার পৌরসভার সিআইসি মেম্বার জয়দেব অধিকারীর ৫৫তম জন্মদিন ছিল গতকাল। ভেবেছিলেন এবার জন্মদিনে মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান করবেন, টাকার ব্যবস্থা হয়েছিল, কিন্তু না, উনি কুম্ভে পুণ্যস্নান করে পুণ্য লাভের থেকে অস্মিকার টানে গিয়েছিলেন রানাঘাট। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অস্মিকা, প্রয়োজন ১৬ কোটি টাকার ইঞ্জেকশন। রানাঘাটের অস্মিকার বাবা অম্বিকা দাসের হাতে জয়দেব অধিকারী ২৫,০০০ টাকা তুলে দিলেন। অম্বিকা বাবু ও জয়দেব বাবু প্রতিক্রিয়ায় কি জানাচ্ছেন শুনবো। অবশ্যই এত দূর থেকে আমার বাড়িতে এসছে ট্রিটমেন্টের জন্য, এরকমভাবে আরও মানুষ, আমি চাইছি এনাদের দেখে আরও মানুষ যাতে আমাদের সাথে অসময়ে বা এই কঠিন সময়ে আমাদের পাশে থাকে। আমরা সত্যি বলতে ৬ মাস ধরে যে একটা প্রতিদিন একটা যুদ্ধ করছি, এই টাকাটা জোগাড় করার সাথে সাথে মানসিক একটা অনেকটা শক্ত বা কতখানি কঠিনতায় এনারা এইভাবে যদি সবাই মিলে পাশে না থাকে সেই জোরটা বা সেই সাহসটাও পাওয়া যায় না। তাই আমি সকলকে বলবো যে আপনারা দয়া করে আমাদের এই কঠিন সময়ে পাশে থাকুন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টার মাধ্যমে আমার মেয়েটাকে একটা নতুন জীবন উপহার দিন। কতটা অবধি এগিয়েছে? আমরা টোটাল ফান্ডিংটাই ইম্প্যাক্ট গ্রুপের মাধ্যমে করছি, যেটা আপনারা নিজেদের ফোনের মাধ্যমে দেখতে পারবেন। এটা আমাদের কোনো পার্সোনাল অ্যাকাউন্ট নয়, যেরকমভাবে ডোনেশন দিচ্ছে কেন আমরা টোটাল ফান্ডিংটা ইম্প্যাক্ট গ্রুপের মাধ্যমেই করছি, যাতে মানুষের কাছে কোনো স্বচ্ছতা থাকে। তাই এখন অবধি প্রায় 7,64,00,০০০ টাকা সামথিং এরকম অ্যামাউন্ট পেয়ে জোগাড় হয়েছে। দেখুন, আমি বেশ কদিন আগেই ফেসবুকে দেখছিলাম যে এই রানাঘাটের একদম কচি বাচ্চা, যেন অস্মিকা দাস, অস্মিকা মানে হচ্ছে সৌন্দর্য। তা আমার খুব খারাপ লাগছিল দেখি যে এত সুন্দর একটা ফুটফুটে শিশু, তার এত বড় একটা রোগ যেটা ইন্ডিয়াতে সম্ভব নয়, বাইরে থেকে এর ভ্যাকসিনটা আনতে হবে। এত টাকা আমরা কোনোদিনই ভাবতে পারি না এটা, যে এত কোটি টাকা কীভাবে জোগাড় হবে না হবে। একমাত্র মানুষকেই বাঁচাতে পারে, তার একটা প্রমাণ। কারণ মানুষকেই পাশে দাঁড়াতে হবে, তার গার্জেনের পাশে। তার জন্য দেখুন, আমার কুম্ভ মেলায় যাওয়ার কথা ছিল, আমার কুম্ভ মেলাকে ক্যান্সেল করে আমি দেখলাম যে আমার পরিবার নিয়ে যাওয়ার কথা ছিল। তো আমি সেখানে না গিয়ে আমি ভাবলাম আমার ছোটো শিশুটার পাশে গিয়ে দাঁড়াই। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হাওড়ার আবোল তাবোল থিয়েটার গোষ্ঠীর পক্ষ থেকে ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান। হাওড়ার আবোল তাবোল থিয়েটার গ্রুপের পক্ষ থেকে হাওড়া লিলুয়ার কালীতলা অবৈতনিক প্রাইমারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে কিছু পুষ্টিকর খাবার ও খাতা কলম উপহার স্বরূপ তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজিত সরকার, কৃষ্ণেন্দু দত্ত, রানা দাস, মৌসুমী দাস, টিঙ্কু দাস, সুব্রত মজুমদার, সুজিত দত্ত এবং সংগঠনের সভাপতি গোবিন্দ চন্দ্র দেব। আবোল তাবোল থিয়েটার গ্রুপের ৩০ বছর পূর্তি উপলক্ষে সারা বছরই নানান সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তারা চালিয়ে যাবেন, এমনটাই জানালেন সংগঠনের সভাপতি গোবিন্দ চন্দ্র দেব। আবোল তাবোলের পক্ষ থেকে ওদের সঙ্গে একটা সুন্দর সময় কাটাচ্ছি। আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু পুষ্টিকর খাবার, খাতা কলম তুলে দেওয়ার চেষ্টা করছি। এরাই তো আমাদের আগামী ভারতবর্ষ। এদের মধ্যে থেকে কেউ কালেক্টর হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ফুটবলার হবে, কেউ নাট্যকার হবে, কেউ সঙ্গীত। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মাতৃভাষা দিবসে
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চুঁচুড়া কাজীপাড়ায় সাথী সংঘের রক্তদান শিবির। আজ আন্তর্জাতিক ভাষা দিবস, আর ভাষা দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরের ন্যায় এবছরেও চুঁচুড়া কাজীপাড়া সাথী সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। রক্তদান শিবিরে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, শিক্ষক নন্দদুলাল বিশ্বাস, মির্জা সানোয়ার আলী, শেখ আনোয়ার সহ বিশিষ্ট ব্যক্তিরা। বহু মানুষ আজ স্বেচ্ছায় রক্তদান করে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। মাতৃভাষা দিবস আজ আমাদের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি সম্মান জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করে আজকে আমরা প্রত্যেক বছরের মতো এবছরেও রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান শিবির আমাদের বিশিষ্ট ব্যক্তি, বহু বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত হয়েছিলেন। আমাদের প্রিয় বিধায়ক এখানে উপস্থিত হয়েছিলেন, আমাদের প্রাক্তন চেয়ারম্যান এখানে আছেন এখনো, এখানে নন্দদুলাল বিশ্বাস জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক উনি এসেছিলেন, নন্দদুলাল বন্দ্যোপাধ্যায় মহাশয় এখানে আছেন, এখানে আরো অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে। কতদিন রক্ত দেয় এখানে? আজ এখানে আমাদের রক্ত দিচ্ছে 50 জন, এদের মধ্যে অধিকাংশই মহিলা। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।